السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله। আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন, আমরা তারাবিতে যে অংশটুকু পড়ছি সংক্ষেপে, সেটার সার সংক্ষেপ আমরা প্রতিদিন জানার চেষ্টা করি। আজকে আমাদের পঞ্চম তারাবিতে আজকে ইনশাআল্লাহ আমরা শুনবো 7 নাম্বার পারা পুরা সপ্তম জুজ আজকে পড়া হবে, সাথে অষ্টম জুজের প্রথম অর্ধেক আজকে ইনশাআল্লাহ আমরা শুনবো। এই 1.5 পারার মধ্যে 3টা সূরার অংশ বিশেষ থাকবে। সূরা মাইদার অবশিষ্টাংশ 120 নাম্বার আয়াত পর্যন্ত, 83 আয়াত থেকে সূরা আল আনআম পুরাটাই থাকবে। এখানে 1 থেকে 165 নাম্বার পুরা সূরা পড়া হবে। সাথে শেষের দিকে সূরাতু আল আরাফ এর 1 থেকে 11 নাম্বার আয়াত পর্যন্ত এই একটা পৃষ্ঠাও আজকে পড়া হবে ইনশাআল্লাহ। তো এর মধ্যে অনেকগুলো ঘটনা আসছে, বিধিবিধান আসছে, আকীদা সম্পর্কে আসছে, বিশেষ কিছু আদেশ নিষেধ আছে। ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব। ঘটনাগুলোর মধ্যে আজকের একটা বিরাট ঘটনা আসবে, সেটা হলো একদম শুরুতে 7 নাম্বার পারার প্রথম আয়াতেই মক্কার মুসলিমরা যখন ওই কাফেরদের হাতে নিপীড়িত হচ্ছিল, আমরা জানি 2 বার হিজরত হয়েছে। একবার হলো মক্কা থেকে আবিসিনিয়া বা হাবাশায় জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল মক্কার নিপীড়িত সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাদশা নাজাশির কাছে হাবাশায় প্রেরণ করে দেন। তো হাবাশায় যাওয়ার পরে তারা ওইখানে ভালোই দিন কাটছিল। এক পর্যায়ে মক্কার মুশরিকরা জানতে পারে যে মুসলিমদের একটা দল হাবাশায় গিয়ে ওইখানে আছে। তখন ওই কাফের দল তারা ওই হাবাশার বাদশার কাছে গিয়ে লাগায় যে এরা আমাদের দেশ ত্যাগ করে আসছে, এরা আমাদের দেশে ফাসাদ সৃষ্টি করতেছে, এদেরকে আপনি বের করে দিন। তখন বাদশা নাজাশী তাদেরকে ডাকে। এই ঘটনাটা 2 ভাবেই আসছে। তখন সাহাবীদেরকে ডাকে একটা ঘটনা এইভাবে আছে, আর আরেক বর্ণনা এভাবেও আসছে যে বাদশা নাজাশী একদল ধর্মযাজককে প্রতিনিধি দল বানিয়ে নবীজির কাছে পাঠায় যে তারা কি কথা বলে। বুখারীতে আসছে আবু তালেব জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা নাজাশী নিজের কাছেই ডাকে। তো এখানে গিয়ে কি বলে নবীজি আলাইহিস সালাম, কিসের দাওয়াত দেয় এটা শুনতে চায়। তখন ওই জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে তিলাওয়াত করে শোনান। কোরআনের তিলাওয়াত শুনে একদম তাদের অন্তর বিগলিত হয়, চোখে পানি আসে। এইভাবে তারা ইসলাম গ্রহণ করে এবং ওই ধর্মযাজকরা সহ সবাই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়। শুরুতেই এই ঘটনাটা আসবে। এটা 83 থেকে 85 এই 2 আয়াতের মধ্যে আলোচনা হবে ইনশাআল্লাহ। وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع। অর্থাৎ যখন আল্লাহর কাছে আহ, এই কোরআনের বাণীগুলো পড়ছিল, তারা তাফিদু মিনাদ দাম, অর্থাৎ চোখে তাদের পানি চলে আসছিল। এই সত্যের বাণী তারা গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। এই ঘটনাটা আসবে। একইভাবে ঈসা আলাইহিস সালামের বিশেষ মুজিজা, আসমান থেকে মায়েদা নাজিলের ঘটনাও এখানে আসবে। এই সূরার নাম যে আল মাইদা, দস্তরখান বা খাঞ্চা, খাবারের আহ বিশেষ আহ রুমাল বা টেবিল, এই ঘটনার প্রেক্ষিতে এই নাম হয়েছে। ইহুদিরা ঈসা আলাইহিস সালামের কাছে দাবি করে যে আল্লাহর কাছে মুজিজা স্বরূপ তুমি আমাদেরকে আসমান থেকে জান্নাতি খাবার নিয়ে আসো। তো ঈসা আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ তাআলা খাবার পাঠান। তো তথাপিও তারা ঈমান আনে না, বরং বিরুদ্ধাচরণ করে। এই মায়েদার ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নাম হচ্ছে সূরা আল মাইদা, দস্তরখান বা খাবারের খানছা।
এখানে আসবে নবীজি আলাইহিস সালাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বুখারীর হাদিসে আসছে ৬ জনকে নিয়ে একটা মজলিস করতেছিলেন। মজলিস করার সময় কুরাইশ কয়েকজন নেতা এসে বলে যে, তোমার আশপাশে এই গরিব এরকম নিম্ন শ্রেণীর লোকজন নিয়ে বসে থাকো, তোমার কাছে এসে আমরা কথা বলতে পারি না, এদেরকে উঠায় দাও, এদেরকে উঠায় দাও, আমি বা আমরা তোমার সাথে কথা বলবো। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন হুঁশিয়ারি আসে, ফাতাকুনান্না মিনাজ জালিমিন, যে আপনি এদেরকে উঠাবেন না, এরাই মূল, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, এদেরকে আপনি উঠাবেন না। পরে নবীজি আলাইহিস সালাম তাদেরকে নিয়ে মজলিস করেন, ইহুদিদেরকে ওইখান থেকে ওই কাফের মুশরিকদেরকে তাড়িয়ে দেন। তো এখান থেকে বোঝা যায় ইসলাম হলো সাম্যের ধর্ম। এক্ষেত্রে ধনী গরিব নেতা প্রজা রাজা বাদশাহ এর মধ্যে কোনো তফাৎ নাই। দেখবেন সামনের কাতারে গিয়ে একদম ছেঁড়া ফাটা কাপড় নিয়ে ইমাম সাহেব হতে পারবে, ইমাম সাহেবের সাথে দাঁড়াতে পারবে। এই ধর্মের মধ্যে ধনী গরিব বা এই ভিত্তিতে কোনো পার্থক্য করা হয় না। ইসলামের পার্থক্য হবে ইল্লা বিত্তাকওয়া, শ্রেষ্ঠত্ব টাকা পয়সার মাধ্যমে হবে না, জ্ঞানের মাধ্যমে হবে না, হ্যাঁ, তারপরে বংশীয় মর্যাদা দ্বারা হবে না, কালার দ্বারা হবে না, একমাত্র আল্লাহর কাছে শ্রেণী বিন্যাস হবে বিত্তাকওয়া, তাকওয়ার ভিত্তিতে। লা ফাদলা ফিল ইসলাম, ইসলামের মধ্যে একে অপরের উপরে কালার বংশ ইত্যাদি এগুলোর ভিত্তিতে কোনো সম্মান বা শ্রেষ্ঠত্ব নাই, শুধুমাত্র পার্থক্য হয় তাকওয়ার বিনিময়ে। এই ঘটনাটা ওই সূরার মধ্যে ইনশাআল্লাহ আমরা পড়বো। এখানে আসবে ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের দিশা বা রবের পরিচয় পেতে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তার বাবা এবং স্বগোত্রের সবাইকে এই প্রতিমা পূজা বা এই যে মূর্তি ইত্যাদির যে অসারতা, এটাকে প্রমাণের জন্য অভিনব যুক্তি দিয়েছিলেন। এখানে আমরা ৭৪ থেকে ৮১ অনেকগুলো আয়াতের মধ্যে এই ঘটনা আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, রাত্রিবেলায় যখন তারকা দেখতে পেয়েছেন তখন বলতেছে খালা হাদা রাব্বি, হতে পারে এটা আমার রব হবে। যখন দেখেন তারকা আবার ডুবে গেছে বলে না, এটা আমার রব হতে পারে না। কারণ যে যিনি রব হবে, যিনি সবকিছুর প্রতিপালক হবে, তিনি হবেন স্থায়ী প্রতিষ্ঠিত, তার মধ্যে অস্থায়িত্ব চলে যাওয়া থাকবে না। একইভাবে চাঁদ দেখে সূর্য দেখে দেখে এগুলোকে রব মনে করে সর্বশেষ তিনি সিদ্ধান্তে উপনীত হন যে এগুলো কোনোটাই আমার রব হতে পারে না। কারণ রব যিনি হবেন তিনি হবেন চিরস্থায়ী, যিনি হবেন সর্বময় ক্ষমতার অধিকারী। তো এভাবে তাদের সামনে সত্য রবের পরিচয় তুলে ধরেন এবং এই ভ্রান্ত ইলাহ, তারা যে মূর্তিকে মানতেছিল এই মূর্তির অসারতা প্রমাণ করেন। এখানে বিস্তারিত আসবে ইনশাআল্লাহ। ঘটনাগুলোর পরে আমরা এই আলোচ্য অংশে দুইটা আকীদা শিখবো। আকীদা, আকীদা মানে হলো মৌলিক বিশ্বাসের অংশ, যে অংশটা বিশ্বাস করতে হয় সেটাকে আরবিতে আকীদা বলে। একটা আকীদা হলো একমাত্র গায়েবের সংবাদ জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গায়েব আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না। এটা দুইটা আয়াতে আসবে, 50 নম্বর আয়াতেও আসবে, একইভাবে 59 নম্বর আয়াতেও আসবে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, গায়েবের চাবিসমূহ, গায়েবের সমস্ত এলেম একমাত্র আল্লাহ তাআলা জানেন, একমাত্র আল্লাহ তাআলা। কোন মানুষ এমনকি নবী আলাইহিস সালাম বা কোন নবী রাসূল কেউ জানেন না। হ্যাঁ, ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা যতটুকু জানাইছেন ততটুকু জানেন। এর বাহিরে নবী রাসূলগণ কেউ গায়েবের অংশ জানেন না। এই গায়েব আমাদের দেশে যে বেরলভীরা আছে বা বেদাতীরা আছে, তারা দুরূদ শরীফ পড়তে থাকে, এক পর্যায়ে দাঁড়ায় যায় মানে নবীজি আলাইহিস সালাম ওখানে উপস্থিত হয়ে গেছে। নবীজি আলাইহিস সালামকে তারা হায়াতুন নবী বলে, মানে কবরে জীবিত। হ্যাঁ, ওটার একটা ব্যাখ্যা আছে, বাকি এটা ভ্রান্ত ব্যাখ্যায় তারা ওই জীবিত ওখানে উপস্থিত হয়ে গেছে, দাঁড়ায় যায়। এগুলো বেদাত, এগুলো কুসংস্কার। এটা ইসলামিক আকীদার খেলাফ। কারণ একমাত্র গায়েব জানেন আল্লাহ তাআলা। আল্লাহ ব্যতীত কোনো মানুষ, কোনো নবী, কোনো রাসূল কেউ গায়েবের সংবাদ জানেন না।
ওই যে এই জন্য হাজির নাজির একটা আকীদা আছে বেদাতির, ওইটা আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। আরেকটা হলো মানত করার বিধান, মান্নত। আমরা মানত করি বিশেষভাবে দিনী ভাই বোনেরা বা মহিলাদের ক্ষেত্রে এটা বেশি হয়, মানত করে ফেলে যে কোনো অসুস্থতা বা কিছু হলে মানত করে। মানতের বিধান হলো যে কেউ যদি মানত করে, ঠিক আছে, মানত পূরণ করতে হবে, বাকি মানতটা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। কোনো মাজারে, কোনো পীর সাহেবকে বা কাউকে কেন্দ্র করে মানত করা হারাম, নিষেধ, এটা শিরক। একমাত্র মানত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। এবং মান্নত করাটা ইসলামে অপছন্দনীয়, এটাকে অনুৎসাহিত করা হয়েছে। হাদিসে পাকে আসছে মানতটা হলো ওয়া ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাশ শাহীহ। শাহীহ মানে কৃপণ। এই মানতের মাধ্যমে কৃপণ ব্যক্তি থেকে কিছু বের করা হয়। অর্থাৎ সে স্বাভাবিকভাবে দান সাদাকা করে না, কিন্তু যখন কেউ অসুস্থ হয়েছে বা কোনো বিপদে পড়ছে তখন মানত করে, মানতের মাধ্যমে তার কিছু সম্পদ বের হয়। মানত ইসলামে উৎসাহিত করা হয়নি, কারণ মানতের যে থিমটা কেমন যেন আল্লাহ তাআলার সাথে এই যে আদান প্রদান, লেনদেন সম্পর্কে একটা দিক সামনে আসে। আমার অসুস্থতা, আমি আল্লাহ তাআলার কাছে মান্নত করতেছি, যদি আমার অসুস্থতা ভালো হয় বা অমুক কাজটা পূরণ হয়, অমুক চাকরিটা পেয়ে যায়, বা আমার ছেলের অমুক পরীক্ষায় পাশ করে ফেলে, বা আমার সন্তানের ওইটা হাসিল হয়ে যায়, আমার বাবা মার ওইটা হয়ে যায়, তখন আমি এটা দিব, একটা সাদাকা করব বা একটা মানত করব। এই মানতটা মানে হলো কেমন যেন আল্লাহ তাআলা আমাকে এটা দেওয়ার জন্য ওই যে আমার ওই সাদাকার মুখাপেক্ষী, আমার ওই খাসিটার মুখাপেক্ষী, আমার ওইটার মুখাপেক্ষী। তো এই যে লেনদেনটা, মুআমালাটা আল্লাহর সাথে, এটা সুন্দর না। এই জন্য ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন মানত হারাম, নিষেধ। বাকি হ্যাঁ, মানত জায়েজ আছে, এটা একমাত্র আল্লাহর নামে করতে হবে। বাকি মানতের পর্যায়টা বুখারীর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছে, ইন্নামা লা ইয়ারুদ্দু বিহি শাইআন। মানে এই মানত বা কোনো কিছু তাকদীরের কোনো কিছু পরিবর্তন করতে পারে না। তাকদীর বা কাদার যেটা নির্দিষ্ট হয়ে আছে ওইটাই হবে। বাকি এই মানতের বাস্তবতা কি? ওয়া ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাশ শাহীহ। এই মানতের মাধ্যমে মূলত কৃপণ ব্যক্তিদের থেকে কিছু সম্পদ বের করা হয়ে থাকে। তাহলে এখানে আমাদের আকীদার অংশটা হলো মানত একমাত্র আল্লাহর নামে করতে হবে। এই যে আমাদের দেশে মাজার ইত্যাদিতে যে মানতগুলো হয়, মনে রাখবেন এগুলো সম্পূর্ণ হারাম, এগুলো শিরক। আল্লাহ আমাদেরকে যাবতীয় শিরক এবং গুনাহের কাছ থেকে হেফাজত করুন, ভালো কাজ এবং ভালো বিশ্বাসগুলো আপনারও তৌফিক দান করুন, আমিন। এখানে আমাদের জীবনের বাস্তবতাটা দুইটা আয়াতের মধ্যে খুব সুন্দরভাবে ফুটে উঠছে। আমাদের জীবনের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাস্তবতাটা দেখেন একটা আয়াতের মধ্যে আসছে। সূরাতুল আনআম 94 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছে ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা। লাকাদ নিশ্চিত, জিতুমু তোমরা আসবে না আমার কাছে, ফুরাদা একাকী। অর্থাৎ মৃত্যুর পরে কিয়ামতের দিন আমার সামনে তোমরা উপস্থিত হবে একাকী। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেমন আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম একা, তোমার সাথে কেউ নাই, একাকী। অর্থাৎ আমাদের জন্মও একা, আবার আল্লাহর কাছে উপস্থিত হইতে হবে একা। নাই কোনো বন্ধু বান্ধব, নাই কোনো পরিবারের সদস্য, এমনকি বাবা মা। ইয়াউমা ইয়াফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখি, সবার কাছ থেকে সেদিন পলায়ন করবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া তারাকতুম, দেখো আজকের বাস্তবতায় তোমরা তো সব রেখে আসছো, মা খাওয়ালনাকুম, আমি যা তোমাদেরকে দিয়েছিলাম, ওয়ারা আযহুরিকুম, তোমাদের পিঠের পিছনে। কোনো সম্পদ আজকে সাথে নাই, একদম খালি হাতে। ওমা নারা মাআকুম শুফাআকুম, তোমাদের সেই সব সাথী সুপারিশকারীদেরকেও দেখছি না। আল্লাযীনা যাআমতুম আন্নাহুম ফীকুম শুরাকা, যাদেরকে তোমরা শরীক মনে করতে, যাদেরকে মনে করতা কবরে তারা তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিবে, যাদেরকে মনে করতা কিয়ামতের দিন তারা তোমাদেরকে জান্নাতের টিকিট দিবে, যাদেরকে আমার সাথে শরীক মনে করতে, তাদেরকেও তো আজকে দেখতেছি না। মা নারা, আল্লাহ বলবেন মা নারা। মুদারের ক্রিয়া মা দ্বারা নেগেটিভ করা হচ্ছে, বর্তমান কাল নির্দেশ করছে। মা নারা, আমি দেখছি না, মাআকুম তোমাদের সাথে, শুফাআকুম তোমাদের সুপারিশকারীদেরকে, আল্লাযীনা যাআমতুম আন্নাহুম ফীকুম শুরাকা, ওই যে
মাজারে পীর সাহেবদেরকে বা ভণ্ড যারা দেয় যে জান্নাতের টিকিট নিয়ে বসে আছে ওরা, এই যে তাদের কথা বলে দিচ্ছে যে এরা সেদিন কোনো কাজে আসবে না, বরঞ্চ লাকাত তাকাত্তাআ বাইনাকুম, এই যে 5 নম্বর ফর্ম থেকে একেবারে সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বাইনাকুম, তোমাদের মধ্যে পরস্পরে, অর্থাৎ এই যে যাদের আরেকজনের সাথে এরকম ভ্রান্ত সম্পর্ক আছে, দিনই সম্পর্ক না, বরঞ্চ ওই যে হাতায় নেওয়ার সম্পর্ক যেটা আর কি, ভণ্ডদের সম্পর্ক, এটা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই যে 5 নম্বর ফর্ম থেকে একটা হলো কত্তা, 2 নম্বর, আর তাকাত্তা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়াদাল্লা এবং হারিয়ে যাবে আনকুম তোমাদের থেকে মা কুনতুম তাজউমুন, যা যা তোমরা ধারণা করতে, অর্থাৎ দুনিয়াতে এটা হবে ওইটা হবে, ওই দিন আমাকে এটা রক্ষা করবে ওইটা রক্ষা করবে, এই যে এই ভ্রান্ত ধারণাগুলো সেগুলোর কোনো কাজে আসবে না। এই জন্য প্রিয় উপস্থিতি, মনে রাখতে হবে ফুরাদা, আসছি একা, আউয়ালা মাররা, এবং আমরা উপস্থিত হব একা, সুতরাং আমার প্রস্তুতি আমাকে নিতে হবে। হ্যাঁ, এই দুনিয়াতে থাকাকালীন আমাদের পরিবার লাগবে, বন্ধু বান্ধব লাগবে, সবকিছুই লাগবে। বাকি এই কোনো কিছু যেন আমাকে আখেরাতকে বিমুখ না করে, কোনো কিছু যেন আমাকে আখেরাত থেকে দূরে না সরায় দেয়, কোনো কিছু যেন আমাকে আখেরাতকে না ভুলিয়ে দেয়। মনে রাখতে হবে পরিবার রহমত হবে তখন যখন এই পরিবার আমার জন্য আখেরাতের সহযোগী হবে। আমার ধন সম্পদ আমার জন্য রহমত বারাকা হবে তখন যখন এই ধন সম্পদ আমার আখিরাতের কল্যাণের কাজে আমাকে ব্যবহার করতে উদ্বুদ্ধ করবে। অন্যথায় এগুলো আমার জন্য জাহমাত, এগুলো আমার জন্য আযাব। তাহলে আমাদেরকে এই আমাদের একা আসা, একা উপস্থিত হওয়ার বাস্তবতা উপলব্ধি করে আমাকে একাকী আমার জীবনকে আখিরাতের জন্য প্রস্তুত করার তৌফিক দান করেন, এবং এই বুঝ, এই উপলব্ধি আমাদের মধ্যে সুদৃঢ় করে দেন। আমিন। আরেকটা আয়াতের মধ্যে দেখেন বলতেছে ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, লা তাকসিবু কুল্লু নাফসিন, কোন ব্যক্তি কামাই করে না ইল্লা আলাইহা, তবে সেটা তার উপরেই যাবে, অর্থাৎ সে যা অর্জন করে, সে যা কাজ করে তার কৃতকর্ম তার উপরেই বর্তাবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, কোন বহনকারী অন্যের বোঝা বহন করবে না। আমার কবরে আমাকে যেতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। লা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, কেউ অন্যের বোঝা বহন করবে না। হ্যাঁ, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, এই আয়াতের লম্বা আলোচনা আছে। তো যাই হোক, আমরা যেন আমাদের জীবনের বাস্তবতাটা বুঝতে পারি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা আজকের তারাবিতে গুরুত্বপূর্ণ অনেকগুলো আদেশ আসবে, কিছু নিষেধ আসবে, সেগুলো সম্পর্কে একটা একটা পড়ি। দেখেন প্রথমেই আসবে সূরা মায়েদার ৮৮ নম্বর আয়াত, ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। বারবার আসবে কোরআনের একটা, মানে প্রায় প্রতি সূরার মধ্যে সব জায়গায় আসবে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহকে ভয় করা, আখিরাতকে ভয় করা, এটাই হচ্ছে ঈমানের মূল, এটাই হচ্ছে ঈমানের মূল, এটাই হচ্ছে ঈমানের মূল। এটাই আমাকে সৎ কাজ করতে, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখতে সাহায্য করবে। যদি আমার মধ্যে আল্লাহর ভয়ের পরিমাণ যতটুকু বেশি হবে, আমি এই দিন পালন করতে ততটা আমার জন্য সহজ হবে। আমি উদাহরণস্বরূপ সবসময় বলি একটা ঘটনা, কথার কথা, আমি আহ আসামি, আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তো আমি বাড়ি থেকে পলায়ন করছি, অন্য কোথাও আছি। তো আমি ভাগতেছি মূলত পুলিশ থেকে। তো আমি একজন পুলিশ, মানে কোথাও গিয়ে পলায়ন করছি, সেই পুলিশের বাড়ির পাশেই, কথার কথা ওই পুলিশ সাহেবের সাথেই ঘুরতেছি, কিন্তু আমি জানি না এই লোকটা পুলিশ। তো না জানলে তার সাথে চলতে বসতে চা খাইতে ঘুরতে আমার কোনো ভয় করবে না, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি যদি জানি এই লোকটাই হলো এই থানার একজন বড় কর্মকর্তা বা বড় দায়িত্বে আছে এবং পুলিশের লোক, তাহলে কি আমি ওই লোকের সাথে চা পান করতে পারবো, ওই লোকের সাথে ঘুরতে পারবো, এমনকি ওই লোকের সাথে কথাবার্তা বলতে পারবো? বরং আমি তো উনাকে এখানে দেখলে আমি 20 মাইল দূরে থাকবো, তাই না? এই যে ভয়টা হলো এরকম, যখন আমার কবরের ভয় আছে, যখন আমার মৃত্যুর ভয় আছে, যখন আমার আল্লাহ তাআলার সামনে উপস্থিত হব, এই ভয়কে আমার অন্তরে বদ্ধমূল করতে পারবো,
তখন ওইটা আমাকে আমার এই দ্বীনি কাজ পালন করতে আমাকে সবসময় আদেশ করবে, এবং যেটা আমার ওই কবরের ক্ষেত্রে বাধা হবে সেটা থেকে আমাকে বিরত রাখতে সবসময় সামনে ঢাল হয়ে দাঁড়ায় যাবে। এই জন্য এই যে আল্লাহর ভয়কে পয়দা করা, আল্লাহর ভয়কে অন্তরে বদ্ধমূল করা, এই যে আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে, এটা আমরা কোরআনে বারবার পড়ি, বারবার শুনি, কিন্তু এটার প্রভাব আমাদের মধ্যে অতটা হয় না। কারণ হলো এই বিশ্বাসটা আসলে ওই যে ওই পুলিশ সাহেবকে বিশ্বাস করার কারণে, জানার কারণে যেরকম বিশ্বাসটা সামনে দেখতেছি বাস্তবতা, এইটা আমাদের সামনে ততটা ফুটে ওঠে না, বা ফুটায় উঠে তুলতে পারি না, বা আমার ইমানকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারি নাই, যে কারণে আমাকে বাধা দেয় না। প্রফেসর মুখতার স্যার বলতেছিলেন যে, যে ইমান আমাকে ওই যে ফজরের সময় মসজিদে নিয়ে যেতে পারে না, সেই ইমান আমাকে কিভাবে জান্নাতে নিয়ে যাবে। ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন, যে তোমরা আল্লাহকে ভয় করো যার প্রতি তোমরা মুমিন, বিশ্বাস, অর্থাৎ আমরা বিশ্বাস তো করি, বাকি এই বিশ্বাসটাকে আমাদেরকে সুদৃঢ় করতে হবে, শক্তিশালী থেকে শক্তিশালী করতে হবে, যেটা আমাদের দুনিয়া আখিরাতে, আমাদের আখিরাতের জীবন গঠনে সহযোগী হবে। আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলার মহাব্বত এবং ভয় অন্তরের মধ্যে সুদৃঢ় করে দিন, আমিন। এখানে আরেকটা নির্দেশ আসতেছে, ওয়াহফাযু আইমানাকুম, তোমাদের শপথ তোমরা পূর্ণ করো, হেফাজত করো। যখন আমরা কোনো শপথ করব, শপথ পূর্ণ করতে হবে। শপথ, কসম, কসম করা, কসম একমাত্র আল্লাহ তাআলার নামে করতে হয়। ওই যে যেরকম আমরা ইয়া করলাম মানত, এই কসমটাও আল্লাহর নামে করতে হয়। হ্যাঁ, ওই যে কোরআনে কারিম ইত্যাদি এগুলো নিয়ে কসম করে, এগুলো অনুচিত, এগুলো উত্তম কসম না। হ্যাঁ, কসম হয়ে যাবে, বাকি আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কিছু নিয়ে কসম করা জায়েজ নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা সবকিছু নিয়ে কসম করতে পারেন। আল্লাহ তাআলা আল ফাজরি ওয়াল আসরি ওয়াল কোরআনুল হাকিম, আল্লাহ বিভিন্ন জিনিস নিয়ে কসম করবে, কিন্তু বান্দা কসম করলে আল্লাহ তাআলার নামে কসম করবে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এইভাবে কসমের শব্দগুলো। তো কসম করলে কসমকে রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহদারু, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়াহদারু, এবং সাবধান হও, সতর্ক হও। সতর্ক হব কোত্থেকে? ওয়াহদারু মিনাশ শাইতান, শয়তান থেকে সতর্ক। ওয়াহদারু মিন খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে সতর্ক। ওয়াহদারু মিনান নাওয়াহি, খারাপ কাজ, নিষিদ্ধ বিষয়গুলো থেকে সতর্ক। ওয়াহদারু মিনাল মাউত, মৃত্যু থেকে সতর্ক। মৃত্যু থেকে সতর্ক বলতে মৃত্যুর জন্য সঠিক প্রস্তুতি গ্রহণ করা। এই যে আমাদেরকে সাবধান হতে বলা হচ্ছে। এবং দেখেন এখানে বলতেছে, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুকতাদি, এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। ইকতাদি, তাদেরকে তোমরা অনুসরণ করো। তার মানে হলো ওই যে সূরা ফাতিহার মধ্যে আমরা যেটা পড়ছিলাম, নেককারদের একটা গ্রুপ তৈরি করা, নির্ধারণ করা, সেই গ্রুপকে অনুসরণ করা, ইকতাদি। ওই যে আমরা বলি না ইক্তিদা করা শব্দ, ইমাম সাহেব, ইমাম সাহেবকে আমরা ওই যে আগে যেই আরবি দোয়া শিখছি আমরা, বা ওই নামাজের নিয়ত, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতি সালাতিজ যুহরি, এরপরে আছে কি জানি, ইক্তাদাইতু বিহাদাল ইমাম, ইক্তাদাইতু, এরকম আমরা পড়তাম না আরবি দোয়া। বাকি আপনারা জানেন যে নিয়তটা মূলত অন্তরের কাজ, এরকম নিয়ত করতে হয় না, এবং এই নিয়ত গুলো আরবি যেগুলো ছোট সময় শিখছি, এগুলো কোনো কোরআন হাদিসে আসে নাই। জাস্ট আমরা বাংলাতে যেটা বলি এটাই আরবি, তো কোনো দরকার নাই। আপনারা জাস্ট এই উযু করতেছেন, ওইটাই নিয়ত হয়ে গেছে। দাঁড়াইছেন ওই সময় যে জোহরের সালাত পড়তেছেন, ওইটাই নিয়ত হয়ে গেছে, আলাদা নিয়ত লাগে না। তো যাই হোক, ওই যে ইক্তাদি, ওইখান থেকে এই শব্দটা ইক্তিদা, তোমরা অনুসরণ করো, তার মানে অনুসরণ করতে হবে হেদায়েত প্রাপ্ত লোককে। হেদায়েত প্রাপ্ত লোককে, তার মানে যার আমল ভালো, যার আখলাক ভালো, যার লেনদেন ভালো, যাকে সব সময় দেখতেছি যে উনি ভালো কাজ করতেছে, ওনাকে অনুসরণ করব, অনুসরণ করব। তো অনুসরণের ক্ষেত্রে সর্বপ্রথম তো হলো কিতাবুল্লাহ,
এরপরে হলো সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে কিতাবুল্লাহ এবং সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যারা অনুসরণ করে চলে তারাই হচ্ছে সঠিক হেদায়েত প্রাপ্ত, তাদেরকে অনুসরণ করার কথা বলা হচ্ছে। উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি। হ্যাঁ, এখানে বলতেছে ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক। ওই যে পূর্বের অংশে যেটা বললাম যে ওহীকে অনুসরণ করা। তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যে ওহী দেওয়া হয়েছে সেই ওহীকে অনুসরণ করো। তাহলে ওহী কোনটা? কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। কোরআনকে অনুসরণ করা। আর একটা হলো সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সুন্নাহকে অনুসরণ করা। লা ইলাহা ইল্লাহু, তিনি একমাত্র সত্য ইলাহ। ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, এবং মুশরিকদেরকে অনুসরণ করা থেকে বা মুশরিকদেরকে বাতলানো মত পথ অনুসরণ করা থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও, বিরত থাকো, তাদেরকে এড়িয়ে চলো। তাদের সাথে স্বাভাবিক চলচাল ঠিক থাকবে, বাকি তাদের কোনো কালচার গ্রহণ করা যাবে না। তাদের থেকে কোনো সংস্কৃতি নিয়ে আমাদের সংস্কৃতি বা ইসলামিক কোনো কিছুর সাথে সাংঘর্ষিক সেটাকে সবসময় প্রত্যাখ্যান করতে হবে। তো মূল কথা অনুসরণ করতে হবে সবসময় ওহীকে। তো ওহীর অনুসরণ করতে চাইলে আমরা জানি ওহীটা আমাদের কাছে হলো আরবিতে, আরবি শিখতে হবে। আমাদের জন্য, ওই মুসলমানদের জন্য নির্দিষ্ট পরিমাণ আরবি শিখা ফরজ। নির্দিষ্ট পরিমাণ, হ্যাঁ, আপনাকে আরবিতে পণ্ডিত হইতে হবে না, বা আরবিতে আমি একেবারে ওই পূর্ণ দক্ষতা নিয়ে স্পিকিং, রাইটিং, রিডিং, তারপরে লিসেনিং, ওই সবগুলো যে ভাষার ওগুলো না হলেও অন্তত কোরআন অনুধাবন করতে পারি, কোরআন আমাকে কি মেসেজটা দিচ্ছে, আল্লাহ তাআলা আমাকে কি বলতেছেন সেটা বুঝতে পারি, এই পরিমাণ আরবি শিখা ফরজ। তাহলে আমরা ওহীকে অনুসরণ করতে পারবো। আমাদেরকে আল্লাহ তাআলা ওহী দিয়েছেন, কোরআন হাদিস দিয়েছেন, সেটার দ্বারা আমাদের জীবন সুন্দর করার জন্য। কিন্তু আমরা তিলাওয়াত করাকে বরকতময় মনে করি। হ্যাঁ, আমি কোরআন তিলাওয়াত করতেছি, কোরআন পড়তে পারি, মাশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কোরআন পড়তে পারা ভালো। বাকি শুধু পড়ার জন্য কোরআন দেয় নাই, বরং আল্লাহ তাআলা কোরআন দিচ্ছেন হলো ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কোনো চিন্তাকারী যে এটার মধ্যে চিন্তা করে উপদেশ গ্রহণ করবে? সেই জন্য ওই যদি আমি চিন্তা না করি, না বুঝি, তাহলে চিন্তা করবো কিভাবে? না বুঝি সেটাতে তাদাব্বুর করে এখান থেকে আমার কি শিক্ষা সেটা বের করবো কিভাবে? এই জন্য নির্দিষ্ট পরিমাণ আরবি শিখা আমাদের জন্য জরুরি। যারা আলহামদুলিল্লাহ আরবি পারেন ভালো, যাদের আমাদের আরবি এখনো পারি না, বিলকুল পারি না, বা বয়সের কারণে ভয়ে পড়তেছি না, তাদের সবাইকে আশ্বস্ত করব এখন বর্তমানে অনলাইনে অনেক কোর্স আছে। আপনি যেখানেই আছেন ওখানে থেকেও করতে পারবেন। অনলাইনে কোর্স আছে। আমরা করি, এবং আরো কত প্রতিষ্ঠান খুঁজলেই দেখবেন, কত প্রতিষ্ঠান পাবেন আরবি শেখার জন্য। যেখান থেকে ভালো লাগে, যাকে ভালো লাগে, জাস্ট শুরু করা, আরবি শেখাটা শুরু করা। অন্তত আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, ইয়া রাব্বাল আলামিন, আমি আপনার কোরআন শিখা, কোরআনের ভাষা শিখা শুরু করেছিলাম, কোরআনের ছাত্র হতে পেরেছি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে শিখে, যে শিখায়, শ্রেষ্ঠ, ওই শ্রেষ্ঠ গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে অন্তত আল্লাহর কাছে উপস্থিত হতে পারবো। এই জন্য এই রমাদানে একটা নিয়ত করে ফেলি, যারা একেবারেই আরবি পারি না, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে অন্তত দৈনিক ১ ঘন্টা, বা আমার এই ২৪ ঘন্টা সময়ের মধ্যে আমি দেখি যে আমার কতটুকু সময় আসলে কোরআনের জন্য দেয়া দরকার। ওইভাবে আপনি একটা সময় নির্ধারণ করে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আরবির জন্য সময় দিব। এই কোরআনটা আল্লাহ তাআলা আমাকে বলতেছে, আমি এটা বুঝার চেষ্টা করব। নিয়ত করেন, রমাদানে একটা নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নিয়তে বারাকা দান করুক। সবাইকে আরবি ভাষা শিখে, কোরআন অনুধাবন করে, আল্লাহর নবীর বাণী অনুধাবন করে, কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন। কোরআন এবং সুন্নাহময় জীবন নিয়ে সমাজকে আলোকিত করার তৌফিক দান করুন। আমিন। ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা লা ইলাহা ইল্লা হু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। এখানে আমরা কিছু বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন আমাদেরকে। তন্মধ্যে এখানে শুরুতেই আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু। হে ঈমানদাররা, আল্লাহ যেই পবিত্র জিনিসকে হালাল করেছেন সেটাকে তোমরা হারাম বানায়ো না। লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহ, পবিত্র জিনিস যেটাকে আল্লাহ আহাল্লাল্লাহ হালাল করেছেন, লা তুহাররিমু সেটাকে তোমরা হারাম সাব্যস্ত করো।
ওয়ালা তা'তাদু, এবং সীমা লঙ্ঘন করো না। তাহলে এখানে দুইটা নির্দেশ। এক নাম্বার সীমা লঙ্ঘন করা যাবে না। ২ নম্বর নির্দেশ হলো আল্লাহ যেটাকে হালাল করছে সেটাকে হারাম করা যাবে না। নবীজি আলাইহিস সালাম নির্দিষ্ট কিছু জিনিস পছন্দ করতেন না। ওটা উনি খাইতেন না। বাকি ওইটাকে হারাম ঘোষণা করেন নাই। যেটা হালাল, হালাল। হ্যাঁ, ওটা আমার অপছন্দ হইতে পারে। সেটা আমি আ জায়েজ থাকলে ওটা আমি পরহেজ করব। বাকি হালাল যেটা কোরআন সাব্যস্ত করেছে, দ্বীন সাব্যস্ত করেছে সেটা হালাল। যেটা হারাম সাব্যস্ত করেছে হারাম। এটা আমার বুঝে আসুক না আসুক। এটাই বিধান। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘন করা। আল্লাহ তাআলা বিভিন্ন বিধানের পরে বারবার বলে দিচ্ছে, তিলকা হুদুদুল্লাহ। এটা হচ্ছে আল্লাহর সীমারেখা। এটা আল্লাহর সীমা। তো আল্লাহর সীমা মানে আল্লাহর বিধিবিধান, আল্লাহর শরিয়া, আল্লাহর দ্বীন। তো সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন মানে ওটাকে বলে জুলুম। ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি। যে জিনিসটা যেখানে ব্যবহার করা দরকার তার অন্য জায়গায় ব্যবহার করাই হচ্ছে সীমা লঙ্ঘন। আল্লাহ আমাদেরকে বিধান দিয়েছেন পালন করার জন্য, এটা অমান্য করা সীমা লঙ্ঘন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আমরা পড়বো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম। হজ এবং উমরা অবস্থায় ইহরাম বাঁধার সময়, আমরা যখন ইহরাম বেঁধে ফেলেছি, ইহরাম বাঁধা অবস্থায় কোনো শিকার করা যাবে না। আমরা জানি ইহরামের নিষিদ্ধ কিছু বিষয় আছে। ইহরাম অবস্থায় কিছু কাজ নিষিদ্ধ আছে। তার মধ্যে হলো হেরেমের মধ্যে ইহরাম অবস্থায় কোনো কিছু শিকার করা যাবে না। এখানে আসছে আরেকটা গুরুত্বপূর্ণ বিধান, অবান্তর প্রশ্ন করা থেকে বিরত থাকা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসুকুম। বলেছে হে ঈমানদাররা, তোমরা এমন জিনিসের প্রশ্ন করো না যে প্রশ্নটা প্রকাশ পেলে তোমাদের জন্য কষ্টদায়ক হবে। তাসুকুম, যেটা তোমাদেরকে পীড়া দিবে, কষ্ট দিবে, এমন প্রশ্ন করো না। আয়াতে শানে নুজুলে আসছে, যখন হজের বিধান আসছে, হজের বিধান যখন আল্লাহর নবী শোনাচ্ছিলেন, তখন এক সাহাবী প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমাদের প্রতি বছর করতে হবে? আল্লাহ নবী উত্তর দিলেন না। আবার জিজ্ঞাসা করতেছে, হজ কি আমাদের প্রতি বছর? উত্তর দিলেন না। তৃতীয়বার প্রশ্ন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগান্বিত হয়ে বললেন, যে বিষয়ে বলা হয় না এই বিষয়ে প্রশ্ন করো না। এখন যদি আমি বলে দিতাম প্রতি বছর করতে হবে, তাহলে ওইটাই ফরজ হয়ে যেত। শুধু বলা হচ্ছে সামর্থ্যবানদের জন্য হজ করা, অর্থাৎ জীবনে একবার হজ করা ফরজ। বাকি কেউ চাইলে পরে নফল করতে পারে, ওগুলো নফল হবে। বাকি একবার আবশ্যক, ফরজ করতেই হবে। তো এরকম এই যে অবান্তর প্রশ্ন করা, যে প্রশ্নটা বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে, এখন এর অন্য দিকটা আমি খুচরা বের করে ওটাকে কঠিন করা, এটা হলো বনী ইসরায়েলের কাজ। এটা হলো এক ধরনের হঠকারিতা। এটা নিষেধ। যে যতটুকু প্রশ্ন বোঝা গেছে ওইটুকু পালন করা, এটাকে বিভিন্ন দিক বের করে শুধু শুধু কঠিন না করা, এই জাতীয় প্রশ্ন করতে নিষেধ করা হয়েছে। وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها والله غفور حليم। বলতেছে ওই যে কোরআন নাজিলের সময় এটা যদি হইতো তাহলে এটাই তোমাদের জন্য ফরজ করে দেওয়া হইতো। কিন্তু এই যে উল্টাপাল্টা প্রশ্ন করা, এই প্রশ্নের ক্ষেত্রে যে মানসিকতা এটা যে আমি জানি এরকম, এখন এর বিপরীতে যাই বলুক ওটা তো আমি নিবই না, বাকি প্রশ্ন করে আমি জানি এটা পেছ লাগানো, এই টাইপের নিয়তে অনেক সময় কেউ প্রশ্ন করে, এগুলো কখনোই উচিত না। এগুলো গর্হিত কাজ, প্রশ্ন। এখানে বলতেছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। বাংলাতে একটা প্রবাদ আছে, ওই যে রাস্তায় কোনো কিছু রেখে বাপুকে গালি শোনায় না, খারাপ ভাবে বলে। যাই হোক, এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা অমুসলিমদের যে দেবদেবী আছে তাদেরকে গালি দিও না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে যাদেরকে তারা ডাকে, বিভিন্ন ভ্রান্ত ইলাহ, উপাস্য, প্রতিমা, এদেরকে তোমরা গালি দিও না। ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, তখন তারা না জেনে শত্রুতাপরায়ণ হয়ে আল্লাহকে গালি দিবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি শোনানোর কারণ হইলাম আমি, যখন আমি তাদের
তাদের মূর্তি ভাঙতেছি বা তাদের কোনো কিছুকে আমি অশালীন ভাবে বলতেছি, তারা তো আমাকে গালি দিবেই, আমার আল্লাহকে গালি দিবেই। সেজন্য নিষেধ। অমুসলিমদেরকে গালি দেওয়া, অমুসলিমদের দেবদেবী প্রতিমাদেরকে গালি দেওয়া, তাদের ধর্মের ক্ষেত্রে বাধা হওয়া নিষেধ। হ্যাঁ, আমি তাদেরকে দাওয়াত দিব। দাওয়াত দিব হলো, সবচেয়ে উত্তম দাওয়াত হলো দাওয়াতে ইজাবি বলে, মানে আমি আমলে পরিণত করে দাওয়াত দেওয়া। অর্থাৎ এক কথায় বলতে পারেন ইসলামের সৌন্দর্য তাদের সামনে ফুটিয়ে তোলা। আমার কাজে বাজে চলনে বলনে আমি আমার মধ্যে ইসলামকে ফুটিয়ে তুলবো। আমার ইসলামের সৌন্দর্য দেখেই, ইসলাম আল্লাহ তাআলা এত সুন্দর করে দিয়েছেন, এত পূর্ণাঙ্গ দিন, এই সৌন্দর্য দেখে সবাই এর প্রতি আকর্ষিত হবে, সবাই এটার জন্য আগ্রহী হবে। সেই জন্য আমাদের কাজ হলো ইসলামের সৌন্দর্য তুলে ধরা। কখনোই কাউকে কষ্ট দেওয়া বা কাউকে গালি দেওয়া, এটা ইসলামের একান্তই নিষিদ্ধ, একেবারে ভয়াবহভাবে নিষিদ্ধ। কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলাকে গালি দিবে, আমাদের ধর্মের কুৎসারটনা করবে। এখানে একটা বিধান আসছে, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। ওই যে একদল আছে না এখানে অ্যাগনস্টিক বলে, তারা সংশয়বাদী, কোনো কিছুতেই তারা নিশ্চিত না। বললাম এটা, হ্যাঁ এটা হতে পারে যে আল্লাহ তাআলা এটা করছেন, হ্যাঁ হতে পারে, হতে পারে ভাই। অ্যাগনস্টিক এই এই দলে যাওয়া যাবে না, আল্লাহ মাফ করুক। এবং ওই যে ওয়াসওয়াসার কিছু সমস্যা আছে। আচ্ছা উযু করছি, আচ্ছা হাত কি ৩ বার ধুইলাম নাকি একবার ধুইলাম? হাত ধোয়া, হ্যাঁ, মাসাহ করার জিনিসটা মাসাহ করার আগে কি আমি মুখ ধুয়ে ফেললাম নাকি কি? এই যে আচ্ছা সালাত ৪ রাকাত পড়লাম নাকি ৩ রাকাত পড়লাম, আমার উজু ভেঙে ছিল নাকি কি? এক ধরনের ইয়া আছে, অসওয়াসা, এটাকে বলে ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসা বা এই সংশয় এর মধ্যে আহ থাকতে নিষেধ। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, এই সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। সর্বশেষ নিষেধ, এখানে অপচয় করতে নিষেধ করা হচ্ছে। কুলু মিন সামারিহি ইদা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। তোমরা যখন ফল দিবে গাছে, সেই ফল ভক্ষণ করো। ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, ফসল কাটার দিনই ওই ফসলের হক আদায় করে দাও। লা তুসরিফু, অপচয় করো না, অপব্যয় করো না। আল্লাহ তাআলা লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীদেরকে পছন্দ করেন না। অপচয় মানে হলো প্রয়োজনের অতিরিক্ত খরচ করা, আর প্রয়োজন থেকে কম খরচ করা, এটাকে বলে কৃপণ, বাখিল। দুইটাই ইসলামে নিষিদ্ধ। অপচয় করা, প্রয়োজন যতটুকু ততটুকু আমরা খরচ করব, বাকি প্রয়োজন অতিরিক্ত খরচ করা, এটা হচ্ছে অপচয়। আর প্রয়োজন যেটুকু, এটুকু থেকে নিজেকে কষ্ট দেয়া, পরিবারকে কষ্ট দেয়া, কম খরচ করা, ভবিষ্যতের জন্য জমায় রাখা, এটাকে বলে বখিলি। এটাও নিষেধ। তো বখিলিও করা যাবে না, কৃপণতাও করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বখিলকেও পছন্দ করেন না, আবার অপচয়কারীকেও পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। বিভিন্ন সূরার মধ্যে আসছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান সবসময় আমাদেরকে নানাভাবে ধোঁকায় ফেলে রাখে। শয়তানকে অনুসরণ করা যাবে না। শয়তানকে অনুসরণ, পরীক্ষার মধ্যে আগেই বলে দিছে যে তোমাদের আহ, এই প্রশ্ন আসবে। তো এখন প্রশ্ন বলে দেওয়ার পরেও যদি ফেল করে, আরেক ছাত্র হলো ওই যে ছুটিতে ছিল, সে প্রশ্ন বলে দেওয়ার সময় ছিল না, সে ফেল করছে, আর ক্লাসে যাদেরকে প্রশ্ন বলে দিছে ওরা ফেল করছে, ওস্তাদ কার প্রতি বেশি রাগ করবে? অবশ্যই যাদেরকে প্রশ্ন বলে দিছে। তো আল্লাহ তাআলা আমাদের শত্রু চিহ্নিত করে দিছে, এই যে তোমাদের শত্রু, প্রকাশ্য শত্রু, সব সময় তোমাদেরকে ধোঁকায় ফেলে রাখবে শয়তান। শয়তান থেকে সতর্ক রাখো, থাকো। শয়তানের রাস্তায় চলো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তো সুতরাং আমরা এই শয়তানকে যেন আমাদের এনিমি হিসেবে গ্রহণ করি, শয়তান থেকে যেন সতর্ক থাকি, শয়তানের ধোঁকায় যেন না পড়ি। এবং বলতেছে অমুসলিমদের প্রবৃত্তির অনুসরণ করতে নিষেধ। লা তাত্তাবি', অনুসরণ করো না, হুয়া আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করে, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতকে বিশ্বাস করে না, তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। ওয়া হুম বিরাব্বিহিম ইয়াদিলুন,
তারা সবসময় রবের সাথে অন্যদেরকে সমকক্ষ মনে করে। এখানে তো ওই যে অমুসলিমদের প্রবৃত্তির অনুসরণ করতে নিষেধ করছে। গত তারাবিতে আমরা পড়েছিলাম কোন মানুষেরই প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, তাই না? অনুসরণ করার ক্ষেত্রে মানদণ্ড হচ্ছে শরিয়া। অনুসরণ করার ক্ষেত্রে মানদণ্ড হচ্ছে কিতাবুল্লাহ, সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর নবীর সুন্নাহকে আমাদেরকে অনুসরণ করতে হবে। হেদায়েতের পথে বাতলে দেওয়া রাস্তাকে অনুসরণ করতে হবে। সেক্ষেত্রে সে মুসলিম হোক অমুসলিম হোক, তার মনতুষ্টি বা তার প্রবৃত্তিকে খেয়াল করে, তার খুশি অখুশিকে খেয়াল করে কোনো ফয়সালা করা যাবে না, কোনো ফতোয়া দেওয়া যাবে না, কোনো ক্ষেত্রেই শরিয়াকে তার সাথে সাংঘর্ষিক বানানো যাবে না। এখানে অমুসলিমদের কথা বলতেছে, বাকি কোন মুসলিমের প্রবৃত্তি অনুসরণ করা যাবে না, কারণ অনুসরণ করতে হবে আল্লাহর বিধান। আলহামদুলিল্লাহ। তো এই আদেশ নিষেধ গুলো আছে, আপনারা খুঁজলে আরো পাবেন। বাকি এখানে আমরা মৌলিকভাবে দুইটা বিধান আসছে। এক নাম্বার তো হলো শপথের কাফফারা। ওই যে আমরা বললাম না ওয়াহফাযু আইমানাকুম, এর আগেই আছে যালিকা কাফফারাতু আইমানিকুম। শপথের কাফফারা হচ্ছে ফাতাহরিরু রাকাবা, যার সামর্থ্য আছে একটা গোলাম আজাদ করে দিবে। শপথের প্রকার আছে, সেই শপথ করার পরে শপথ ভঙ্গ করছে, সামর্থ্য থাকলে গোলাম আজাদ করে দিবে। যদি সামর্থ্য না থাকে আও ইতআমু আশারাতি মাসাকিন, অথবা 10 জন মিসকিনকে খাবার দিবে, অথবা এক জোড়া করে পোশাক দিয়ে দিবে। যদি এতেও সক্ষমতা না থাকে তাহলে 3 দিন রোজা রাখবে। এটা হচ্ছে শপথের কাফারা। সাথে সাথে আমরা তো সম্পদের যাকাত পড়েছি, বাকি এখানে আসবে ওই যে আমাদের জমি থেকে ফলানো ফসল বা গাছ থেকে উৎপাদিত ফলের যাকাত। এটাকে আরবিতে বলে উশর বা খারাজ, ট্যাক্স। আমরা সম্পদের যাকাত তো দিই, বাকি আমাদের দেশে এই ফসলের যাকাত এটার প্রচলন নাই। ফসলের যাকাতের ক্ষেত্রে বিধান হলো যেই জমিতে কোনো প্রকার সেচ ছাড়া বৃষ্টিতেই শুধুমাত্র ফসল হয়, সেক্ষেত্রে 1/10 1/10 ওইটা আল্লাহর রাস্তায় খরচ করে দেওয়া, ওই যাকাতের মতো, যাকাতের হকদার যারা তাদেরকে দিয়ে দেওয়া 1/10। আর যদি সেচ প্রয়োজন হয় তাহলে এমন ফসলের ক্ষেত থেকে 20/1 20/1 যাকাত হিসাবে, এটা হলো সম্পদের কি বলে ফসলের যাকাত, ফলের যাকাত দিতে হবে। এখন ওই যে এটাতে ফতোয়ার মধ্যে ইয়া আছে যে আমাদের বাংলাদেশে যে জমিগুলো আছে এই জমিগুলো কি খারাজি জমি কিনা, অর্থাৎ এগুলোতে ট্যাক্স দিতে হবে, যাকাত দিতে হবে, ওরকম জমি কিনা, ওই জমির ক্ষেত্রেও একটা তফাৎ আছে। বাকি মূল কথা হলো এখানে আমাদের দেশের ফতোয়া হলো না এই জমিগুলো খারাজি জমি না, অর্থাৎ যেভাবে আসে জমি ওইভাবে এগুলো খারাজি জমি না। খারাজি জমি কোনটা কোনটা না এটার একটা তফাৎ আছে, ফিকহি মাসালা, এগুলো লম্বা। মোট কথা হলো যদি আমি 1/10 দিয়ে দিই আমার সামর্থ্য থাকে তাহলে তো আমার মাসলা পরিষ্কার, তাই না? এখন ফতোয়া দিচ্ছে খারাজি জমি না, বাকি এটাকে আমি খারাজি জমি ধরে যদি খরচ করি এটা তো ক্ষতি নেই, বরঞ্চ দিয়ে দেওয়া উত্তম। আমি 10/1 না পারলে অন্তত 20/1। আমাদের দেশে তো ওই যে সেচ ছাড়া ফসল হয় এরকম জমি প্রায় নাই, একেবারে হাওর অঞ্চল বা নির্দিষ্ট কিছু এলাকা বাদে। যেহেতু আমাদের সেচ প্রয়োজনই হয় তো ওই জন্য অন্তত 20/1 এই ফসলের যাকাত হিসেবে দিয়ে দেওয়া জরুরি। কারণ ওই যে আমরা বললাম ওয়াআতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহ, একদম ফসল কাটার দিনই তার হক অর্থাৎ ফসলের যে যাকাত আছে সেটা আদায় করে দেওয়া চাই, আদায় করে দেওয়া চাই। এখন এটাকে যাকাত হিসেবে বলছে, আবার কেউ কেউ নফল সাদাকা হিসেবে বলছে। বাকি অধিকাংশ আলেমগণ যেহেতু আমরের সিগা, শব্দটা আমর আতু, এই জন্য এটাকে ফরজ হুজুর আসসালামু আলাইকুম। সাব্যস্ত করেছেন। হুজুর এখানে ফসল কি পরিমাণ হইলে দিতে হবে? 10 কেজি, 20 কেজি, 1 মণ বা 100 মণ না, এরকম পরিমাণ না, পরিমাণ না, পরিমাণ ওই যে যা হবে ফসল ওইটার 10/1 যা হবে সেটার 20/1। 1 মণ হইলে 1 মণের 20/1, 20 মণ হইলে 20 মণের 20/1। বুঝে গেছে?
যদি ওটা ওই সেচের পানি দিয়ে হয়, আর যদি জি বৃষ্টির পানি দিয়ে হয়, সেচের প্রয়োজন না হয়, সেক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগ। জি জি। তো দুইটা আয়াতের মধ্যে আলাদা আলাদা আল্লাহ তাআলা 10টা নির্দেশনা দিয়েছেন আমাদেরকে দুইটা আয়াতে। 51 নম্বর আয়াতটা আছে কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু। কুল তাআলাউ, হে নবী আপনি বলেন, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আসো তোমাদের রব তোমাদের উপরে কি কি হারাম করেছেন সেটা তোমাদেরকে শোনাই, আতলু পড়ে শোনাই, তিলাওয়াত করি। কি কি? আল্লা তুশরিকু বিহি শাইআ। আপনারা বুঝে গেছেন। 1 নাম্বার নির্দেশনা কি? আল্লাহর সাথে কাউকে শরীক না করা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর নির্দেশনা, বাবা মায়ের সাথে ভালো আচরণ করা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। 3 নম্বর নির্দেশনা, যে তোমরা সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে এবং তোমাদের যে আগত সন্তান তাদেরকে রিজিক দিব। 4 নম্বর নির্দেশনা, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা অশ্লীল কোন বিষয়ের কাছেও যেও না। মা যাহারা সেটা প্রকাশ্য হোক, ওয়া মা বাতান সেটা গোপন হোক। প্রকাশ্যে গোপনে কোন অশ্লীল বিষয়ের কাছেও যেও না। এখানে অশ্লীল বিষয় করতে বলতেছে না, লা তাকরাবু কাছেও যেতে নিষেধ করছে। 5 নাম্বার, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এগুলো হলো আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করতেছেন যাতে তোমরা আকলমন, জ্ঞানী হতে পারো। তো দেখেন এখানে 5টা নির্দেশনা, 5টা নির্দেশনার 5 নাম্বারটা দেখেন, বলতেছে কাউকে অন্যায়ভাবে হত্যা করো না। অন্যায়ভাবে হত্যা তার মানে একজন মানুষকে শরী বিধান অনুসারে হত্যা করা যায় 3 কারণে। 1 নাম্বার হলো কেউ যদি আরেকজনকে হত্যা করে তার কিসাস হিসেবে তাকে হত্যা করা হবে। 2 নাম্বার হলো আহ, যদি সে মুরতাদ হয়ে যায়, মুরতাদ, মান বাদ্দালা দীনান ফাকতুলু, হাদিসে আসছে আহ, কেউ যদি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করা। 3 নাম্বার হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তৃতীয় কি? তৃতীয়ত হচ্ছে হ্যাঁ, কোন বিবাহিত পুরুষ অথবা কোন বিবাহিত নারী তারা যদি জিনায় লিপ্ত হয়, তাহলে শরীয়তের নির্দেশনা হলো তাদেরকে আহ ইসলামী আইন অনুসারে পাথর মেরে হত্যা করা হবে। তাহলে হত্যা একজন মানুষকে ইল্লা বিল হক, হক ভাবে, সঠিক হত্যার নির্দেশনা আছে কয় ভাবে? 3 ভাবে। 1 নাম্বার বলেন তো, 1 নাম্বার কি? একজনকে সে অন্যায়ভাবে হত্যা করছে, তার কিসাস হিসেবে তাকে হত্যা করা হবে। 2 নাম্বার, কেউ ইসলামের বিরোধিতা করে, বিদ্বেষ পোষণ করে মুরতাদ হয়ে গেছে, ইসলামের ক্ষতি করতেছে, ইসলামের নির্দেশনা হলো তাকে হত্যা করা হবে। 3 নাম্বার হলো কোন বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী জিনায় লিপ্ত হয়েছে, ইসলামী শরিয়া আইন আছে, তার উপরে শরিয়া নির্দেশিত পদ্ধতিতে তার জিনা প্রমাণিত হয়েছে, তাকে হত্যা করা হবে। এই 3টা হলো মানে শরীয়ত সম্মত হত্যা। এর বাহিরে যেগুলো সেগুলোই হচ্ছে ইল্লা বিল হক, অন্যায় হত্যা। তো এখানে 5টা নির্দেশনা, শিরক করা যাবে না, বাবা মায়ের সাথে সঠিক আচরণ, আহ দারিদ্রতার বয়ে সন্তান হত্যা নিষেধ, অশ্লীলতার কাছে যাওয়াও নিষেধ, এবং অন্যায়ভাবে হত্যা নিষেধ। এটা হলো আয়াত নাম্বার 51। 52 নাম্বার আয়াতেও ঠিক এরকম 5টা নির্দেশনা আছে। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি, ইতিমের সম্পদের কাছেও যাও না, ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, তবে যেটুকু তোমার জন্য উত্তম সেটা ভিন্ন, তারা যখন প্রাপ্তবয়স্কে পৌঁছে যাবে তাকে বুঝিয়ে দিতে হবে। 2 নাম্বার, আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, অর্থাৎ এটা 7 নাম্বার নির্দেশনা হবে। সেটা হচ্ছে ওজন, পরিমাপ পূর্ণ করে দেওয়া, অর্থাৎ পরিপূর্ণরূপে ইনসাফের সাথে ওজন করা, অর্থাৎ ওজনে কাউকে না ঠকানো। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা।
তো এই ওজন করতে গিয়ে অনিচ্ছা সত্ত্বে কিছু হলে সেক্ষেত্রে সেটা মাফ, কারণ কাউকে সাধ্যের বাহিরে আল্লাহ তাআলা বাধ্য করেননি। ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন কথা বলো কথার ক্ষেত্রে ইনসাফ করতে হবে, সেটা যে নিকটাত্মীয় হলেও। ওয়া আহদিল্লাহি আউফু, নবম নির্দেশনা বা দশম নির্দেশনা হচ্ছে, আচ্ছা এখানে দুইটাকে আলাদা করতে হবে। আউফুল কাইলা, পরিমাপ এবং ওজন যেটাকে পূর্ণ করা, অর্থাৎ পাত্র দিয়ে পরিমাপ করে দিলেও সমান সমান দেওয়া, ওজন করে দিলেও। এখানে আছে ইনসাফ করা, যদি সে কাছের মানুষ হয়, এতিমের মাল ভক্ষণ না করা, আর 5 নাম্বার হলো বিআহদিল্লাহি আউফু, আল্লাহর অঙ্গীকার পূর্ণ করা। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলার ওসিয়ত যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তো আলাদা করে এখানে 10টা নির্দেশনা ছিল। তো আজকে তারাবিতে মোটামুটি এই বিষয়গুলো আমরা পড়বো। এছাড়াও আপনারা একটু যদি এই অংশটা পড়ে নেন, দেখবেন আরো অনেক কিছু বের হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আজকের তারাবিতে যেটুকু পড়বো বা আজকের ক্লাসে যা যা আলোচনা হলো এর সঠিক অংশ গ্রহণ করে সেটা আমাদের আমলে পরিণত করার তৌফিক দান করেন। কোনো কিছু ভুল বললে সেটা শয়তানের পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে সেটা থেকে হেফাজত করেন। আর মোট কথা হলো সর্বশেষ আমাদেরকে এই কোরআনী জীবন বা সুন্নতি জীবন গ্রহণের জন্য যা যা প্রস্তুতি দরকার, আরবি শিক্ষা সহ সবকিছু আল্লাহ তাআলা এসব নিয়ত করে আমাদেরকে পরিকল্পনা করে সেই পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারোর কোনো প্রশ্ন আছে? হুজুর, আমার একটা প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমরা যে আসসালাম। জামাতে যে তারাবি নামাজ পড়তেছি, আমি মহিলা, কোনোদিন এটা আমার জীবনের প্রথম তারাবি নামাজ মসজিদে পড়া। তা আমরা কি ইমামের পিছনে নামাজ পড়তেছি, প্রতি 2 রাকাতে তারাবির পর পর কি আমাদের নিজেকে নিয়ত করতে হবে কিনা? খুব ভালো বলেছেন। নিয়ত আসলে ওই যে বললামই তো, নিয়ত হলো একেবারে ওই অন্তর থেকে। আপনি যখন 2 রাকাত শেষ পরে আরেক 2 রাকাতের জন্য দাঁড়াচ্ছেন, ওইটাই তো নিয়ত হয়ে গেছে। এখন আপনি আলাদা করে বলা লাগবে না যে আমি এখন ওই যে তৃতীয় এবং চতুর্থ এই 2 রাকাতের জন্য দাঁড়াচ্ছি, বা এরকম বলা লাগবে না। তৃতীয় আপনি ওরকম দাঁড়াচ্ছেন, উল্লেখ না, এমনি বলে আমি ইমামের পিছনে 2 রাকাত তারাবির হ্যাঁ, নামাজের ও নিয়ত করতে। বলা লাগবে না, আপনার অন্তরে নিয়ত হয়ে গেছে, কারণ ওখানে গেছেন তো আপনি সালাত আদায় করতে, তাই না? জি, দাঁড়াইছেন ওই সময় তো ওই 2 রাকাত পড়ার জন্যই, তাই না? এই জন্য মুখে বলতে হবে না, অন্তর নিয়তের বিষয়টাই হলো অন্তরের কাজ, অন্তরে অন্তরে হয়ে গেছে। হুজুর, আরেকটা প্রশ্ন, মহিলাদের ইত্তেকাফ সম্পর্কে একটু জানতে চাই। মহিলাদের এতেকাফ, এতেকাফ পুরুষ মহিলা সবার জন্যই। হুম। যেখানে ভালো ব্যবস্থা আছে, আপনার পাশের মসজিদ বা যেখানে ভালো ব্যবস্থা আছে এমন হলে এতেকাফ করতে পারবেন। আর যেখানে ব্যবস্থা নাই তাদের জন্য আমাদের হানাফি মাযহাবের ফতোয়া হলো, ঘরে আমরা যে জায়গায় নামাজ সব সময় পড়ি ওইরকম হুম। আলাদা একটা জায়গা নির্ধারণ করে ওই জায়গায় এতেকাফ করবে। বাকি যাদের মসজিদে ভালো ব্যবস্থা আছে, মহিলাদের জন্য ব্যবস্থা আছে, তারা মসজিদেই করবে। একান্তই ব্যবস্থা না থাকলে হানাফি ফতোয়া হলো, আমরা যেখানে সবসময় সালাত আদায় করি, অর্থাৎ প্রত্যেকের ঘরে আলাদা করে আমরা সালাত আদায় করি, এরকম জায়গা আছে না, ওইখানে আলাদা করে নির্দিষ্ট করে ওই জায়গাটায় এতেকাফ করবে। আর এই অবস্থায় আমি মহিলা কি করতে পারি, মানে সংসারের কোনো কাজ বা টুকিটাকি কোনো কিছু না, করার জন্য? না, না, এতেকাফ অবস্থায় ওই সময়টা শুধু আল্লাহর জন্যই ব্যয় করবে। ওইখান থেকে শুধুমাত্র নিজস্ব প্রয়োজন, অর্থাৎ উযু ইস্তেঞ্জা এবং খাবারটাও ওইখানে পৌঁছাবে একান্তই আহ ওইখান থেকে না বের হয়ে কোনো সাংসারিক কাজে না, ওইখানে পৌঁছাবে, অন্যরা আপনার কাছে পৌঁছাবে। এটা যদি ওই যে ওয়াজিব এতেকাফ হয়, অর্থাৎ ওই সুন্নতে মুআক্কাদা শেষ 10 দিনের এতেকাফ হয়। আর নফল এতেকাফ যদি হয়, নফল এতেকাফের সময় নির্দিষ্ট নাই, মানে আপনি 1 মিনিটের জন্য করতে পারেন, 1 ঘন্টার জন্য করতে পারেন। তো নফল এতেকাফ হলে তখন তো আপনি ধরেন ওই যখন সাংসারিক কাজ নাই ওই সময়টা এতেকাফ হিসেবে বসা থাকলেন, তিলাওয়াত করলেন, জিকির আজকার করলেন, ইবাদত করলেন। বাকি যখন কাজের সময় হলো ওখানে উঠে গেলেন, তখন এতেকাফ ভেঙে যাবে। আবার এসে বসলেন, তখন আবার নতুন করে শুরু হবে। এটা নফল এতেকাফ হলে। এতেকাফ 3 কয়দিন? রকমের, একটা হলো সুন্নাতে মুআক্কাদা। হুজুর, নিম্নে কয়দিন পর্যন্ত এরকম করা? 3 দিন?
সুন্নাতে মুআক্কাদা যেটা ওইটা তো এটা তো 10 রমজানের দিন। শেষ 10 দিন। হ্যাঁ, আর এমনি আর নফল বলে ওয়াজিব এতেকাফ যেটা ওয়াজিব, এক ধরনের এতেকাফ ওয়াজিব, মানে আপনি মানত করলেন যে আমি যদি হ্যাঁ, ওই কাজটা হয় আমি এই 3 দিনে এতেকাফ করবো, একদিনে এতেকাফ করবো। তো ওই হ্যাঁ, মানতের এতেকাফের জন্য ওই যে কয়দিন বলবেন ওই কয়দিনে। আর নফল এতেকাফের সময় নির্দিষ্ট নেই, 1 মিনিটও হতে পারে, 1 ঘন্টা হতে পারে, একদিন হতে পারে, এক রাত্র হতে পারে, হ্যাঁ, যখন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। এটা জানার ঠিক আছে। জন্য আসসালামু আলাইকুম হুজুর, একটা হুজুর ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু কথা বলি, একটা প্রশ্ন করি। জি প্লিজ বলেন। এই যে হুদুদ শব্দটা সূরা নিসার 13-14 আয়াতে 2 বার আসছে, জি এবং এটা আসছে যে ওই সম্পত্তির যে ওয়ারিশানদের মধ্যে যে ডিস্ট্রিবিউশন, এটা ইলাবোরেট বলার পরে আহ, এই শব্দটা আল্লাহ 2 বার ইউজ করেছেন, এবং যারা এটাকে মানবে না তারা জাহান্নামে যাবে। রাইট। আমাদের সোসাইটিতে দেখা যায়, এবং আমি ওই রাজ্জাক বিন ইউসুফ ওনার একটু লেকচার শুনি, উনি যখনই লেকচার দেয় আমাদের নর্থ বেঙ্গল বা অন্য জায়গার কথা বলে যে মেয়েদেরকে শুধু অন্যায়ভাবে সম্পদগুলি দেওয়া হয় না, খারাপগুলি দেওয়া হয়। উনি সবসময় এটা রেফার করে, আসলে সমাজের মধ্যে এটা বেশি আছে আমাদের, যে মহিলাদেরকে, যারা মেয়ে আছে ওদেরকে বাড়ির ভাগ দেওয়া যাবে না, তাদেরকে ভালো সম্পত্তিগুলো দেওয়া যাবে না। তো এটা আমি রেফারেন্সটা টানতেছি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, তখন জাকাতের ব্যাপারে উনি সো স্ট্রিক্ট, বলে আমি যুদ্ধ করব। ওরা বলতে লাগলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এখন আমি দেবো কেন, আমরা দিব না এটা। কিছু লোক, তো উনি বলে যে একটা ছাগলের রশিও যদি এই জাকাতের পর্যায়ে পড়ে, আইল কালেক্ট ইট। তো এই যে আল্লাহর হুদুদের পরে, লিমিটেশনস এর পরেও যে যে রুলস গুলি ভেরি ক্লিয়ার ইন দিস সোসাইটি এন্ড টু দি গভর্নমেন্ট, ইভেন আমাদের 90% মুসলমান, এটা কি সরকারের কিছুটা ইম্পোজ করা দরকার কিনা, বা সরকারকে ইন্টারফেয়ার করা দরকার কিনা সিরিয়াসলি? এমনি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থাকলে তো অবশ্যই করা উচিত। বা এটা আমরা তো আসলে মানে যেহেতু কতটা সেন্সিটিভ, আপনি রেফারেন্সটা দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে একেবারে ইয়া হলেও ছাগলের রশি হলেও ওটা আমি কালেক্ট করবো, যেটা নবীজির সময় দিতে এখন দিতে নিষেধ করতেছে। তো এটার জন্য বিরাট তখন ফিতনাও হয়েছে, তারপরেও তিনি পিছপা হন নাই। তো এটা কত গুরুত্বপূর্ণ বোঝা যাচ্ছে। তো যদি সরকারি ভাবে এটা ইয়া করা হইতো তাহলে তো কত সুন্দর হইতো। বাকি ওই যে আমরা যে পরিবেশে আছি আমাদেরকে আমাদের ঠিক হইতে হবে। তো আমারটা আমি যেন সুন্দরভাবে করি, আমরা যারা জানি অন্তত তারা যেন ওই বোনকে ঠকানো, ফুপুকে ঠকানো, আমার বাবা ঠকাইছে, চাচা ঠকাইছে, তাদেরকে যেন আমি একেবারে আমার হক ছেড়ে দিয়ে যেন সমস্যারে বলতে পারি যে না বাবা চাচা আপনি এটা ঠিক করেন নাই, ফুপুকে ঠিক মতো দেন। আমি যেন আমার বোনকে ঠিক মতো দিই, আমার মেয়েকে দেওয়ার সময় যেন আমি ইয়া না করি। এটা যদি আমার থেকে শুরু করি, অন্তত জি ইনশাল্লাহ একজন একজন করে এই পরিবর্তনটা হবে। আপনি ঠিক বলছেন, আমাদের সমাজের চিত্রটা খুবই এটা বিচ্ছিরি। অন্তত 98%ই পাওয়া যাবে যে তার বাবার সম্পদ, ভাইয়ের সম্পদ সে মেয়ে ঠিক মতো পায় নাই। 98%ই পাওয়া যাবে। হ্যাঁ, এক দুইজন ইল্লা মাশাআল্লাহ আছে যারা ভালোভাবে আদায় করে দিছে। তো এটা পরিবর্তন হওয়া উচিত। পরিবর্তন হওয়া উচিত বলতে পরিবর্তন করা জরুরি। এখন রাষ্ট্রীয়ভাবে না হলে অন্তত আমি ব্যক্তিগতভাবে আমরা যারা জানি তাদের ক্ষেত্রে যেন এটার কোনো ত্রুটি না হয়। আমারটা যেন আমি দিই, আমার পাশে যে আছে আমার বাবা চাচা তাদেরকে যেন আমি বলি, আমার ভাইকেও যেন আমি বাধ্য করি যে আমি দিব, তুমি দিবা না কেন, আমার বোনেরটা আমি দিব। এবং এক্ষেত্রে কোনো ভাগ বিচার নাই, রাস্তার পাশের দামি জমি আমি নিব, আচ্ছা ওর পরিমাণ মতো ওকে দিলেই হলো, এরকম না। প্রত্যেকটাতে যতটুকু হক ওইটা তাকে বুঝায় দেবে। সবাই ঠকায় হুজুর এটাতে। হ্যাঁ, সবাই ঠকায়, এটাই বললাম যে 98% এটা হয়ে যাবে, আর এক দুই ভাই দলের বোনের সমস্যা মধ্যে নেই। সম্পর্ক নষ্টের মূল কারণ হচ্ছে এটা। হ্যাঁ, ওই যে ওই দিন বললাম না যে খুব কমই আছে যে মাশাআল্লাহ দান সাদাকা করতেছে, কিন্তু ওই যে নিজের বোন অভাবে আছে, নিজের খালা মামা তারা অভাবে আছে, ওই তাদেরকে খোঁজ নেবে না, কারণ ওই তাদের সাথে সম্পর্ক তো খারাপ। দান হ্যাঁ, করবে বাহিরে, কিন্তু নিজের আত্মীয় স্বজনকে দান করা তো আগে, ওইটা করবে না, কারণ ওই যে সম্পর্ক খারাপ। পারিবারিক সম্পর্কের এই বিচ্ছিন্নতার মূল কারণে কারণ। আমাদের এই আরো পিছপা আরো এই অপ হুজুর আসসালামু আলাইকুম, আমি একটা কথা বলবো। তোরা প্লিজ বলেন। হচ্ছে আমার ভাইয়েরা মানে আমাদেরকে সম্পত্তি বুঝে দেওয়া বলতে টাকা পয়সা দিয়ে দিছেন আর কি। তবে
যে মূল্য হয় ওখানে, তা কম ওরা যা বলছে আমরা সেটাতে সম্মত, সমস্যা নেই, আমরা দিয়ে দিছি একবারে। কিন্তু ওই দেখলাম যে বাজার মূল্যের চেয়ে একটু কম, কিন্তু আমরা সকলেই ওটা মেনে নিয়েছি। উম, এবং তাদের কথাগুলো, ওরা বললো যে এরকম সকল প্রকার একেবারে আমার বাবার যত সম্পদ আছে সব পুঙ্খানুপুঙ্খ ভাবে হিসাব করে, এবং আমাদেরকে কাগজপত্র দেখিয়েছে ওরা, দেখে বলছে এটা এটা তোমার বাবার সম্পদ, যখন এই মানে তোমরা এই টাকা পয়সা পাবা। আর বাজার মূল্য যদি তোমরা ধরো, যদি এরকম এরকম ওই জমির দাম এটা, এই জমির দাম এটা, এইভাবে এইভাবে, তাহলে এরকম হয়। তোমরা যদি এতে সম্মত হও তাহলে আমরা এটা দিতে পারি মোটামুটি ভাবে এরকম। তা বাজার মূল্যের সঙ্গে দেখলাম একটু কম হয়। তা হুজুর আমরা তো মেনেই নিয়েছি, তা আমার ভাইদের কি কোনো পাপ হবে, কি কিছু হবে? না, আলহামদুলিল্লাহ, তারা যেহেতু সুন্দরভাবে এইটুকু করছে, এখন যদি বাজার মূল্যের চাইতে কম দেন, আপনারা যেহেতু ছেড়ে দিছেন, ওইটা তাদের জন্য হাদিয়া হবে। আর ওই বাজার মূল্য বিষয় না, আপনার কাছে তো তারা বিক্রি করছে, আপনি যত দিয়ে বিক্রি করছেন ওইটাই বিক্রি হয়ে গেছে। এখন আমি ধরেন 100 টাকার জিনিস আমি যদি আপনাকে বলে আপনার কাছে 90 টাকায় বিক্রি করি, ওটা কিন্তু বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, বাকি তারা যদি কোনো হুম। প্রতারণার হয়ে থাকে, তো ওটা যেহেতু আপনারা ছেড়ে দিয়েছেন, আল্লাহ না মাফ করবেন ইনশাল্লাহ। না, প্রতারণা নয়, ওরকম কোনো প্রতারণা নয়। আমার ভাইরা আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমার বাবাও করে গেছেন, আমার ভাইরাও করলেন। আমাদের বয়স যদিও অনেক কম, কিন্তু আমার ভাইরা সব এগুলা বুঝে দিছেন আর কি। না, ওইটা আমার যেভাবে বাবা মা বললেন, দুজনেই যতটুকু বলছেন বোঝা মারা যায় গেছেন। তাদের ইন্টেনশন ভালো, আলহামদুলিল্লাহ। ওইটা আল্লাহ করবেন। হ্যাঁ, বাজার মূল্য তো ধরেন এটা একটু আপ ডাউন হয়, কম বেশি হয়, এই জন্য একটু এদিক সেদিক হতে পারে। বাকি যেহেতু তারা পুঙ্খানুপুঙ্খানু বুঝাই দিছে, মাশাআল্লাহ, যে আলহামদুলিল্লাহ। একদম পুঙ্খানুপুঙ্খ, নালা ডোবা পুকুর যেখানে যা ছিল সব আমাদেরকে দেখিয়েছে কাগজপত্র, যদি আমরা কিছু বুঝি না, তারপরে তারা হিসাব করে করে পুঙ্খানুপুঙ্খ না, করে মাশাআল্লাহ, দিয়েছে। তো খুবই আমি বলবো প্রশংসনীয় যে উদ্যোগ। আল্লাহর রহমত, আমার ভাইরা মানে কোনো আরো দাবি নিচে থাকলো নাকি, যেহেতু আমরা ছেড়েই দিয়েছি তাহলে তো থাকার কথা নয়। না, না, তারপরে যেহেতু সেটাই। প্রশ্নটা সামনে আসলো, মানে ওই যেহেতু জন্য একটু আপনারা বললাম। সম্মত হয়েই দিছেন, তো সেজন্য আর কোনো অসুবিধা নেই হুম। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যার। জাযাকুমুল্লাহ। জি, শুকরিয়া। আর কারোর প্রশ্ন না থাকলে আমরা শেষ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি একটা প্রশ্ন বলতে, প্রশ্ন প্লাস একটু যেমন এই যে ব্যভিচারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে 100 বেত্রাঘাত, এখন বিবাহিত হইলে মৃত্যুদণ্ড, এটা তো কোরআনে উল্লেখ স্পষ্ট নাই। কারণ এই যে এক এটা জায়গায় ঠিক বলা হয়েছে বলছেন। স্বাধীন নারী হইলে পরাধীন যারা কৃতদাসী তাদের অর্ধেক দেয়, মৃত্যুদণ্ড তো অর্ধেক দেওয়া যায় না। এটা আসলে হাদিসের মাধ্যমে যদিও আমরা জানি আসছে, এখানে আরো মনে হয় গবেষণার বিষয় আছে, এটা আসলে এটা কি হতে পারে কিনা, কারণ মৃত্যুদণ্ড না, যেহেতু ঠিক কোরআনে বলছেন উল্লেখ এটা। নেই। এটা ঠিক বলছেন। কোরআনে যেটা জি উল্লেখ আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জি ওইখানে আয-যানিয়াতু ওয়াজ-যানি মানে জিনাকারী পুরুষ নারী এভাবে আছে। বাকি এই বর্তমান স্কলারদের অধিকাংশরাই ওই আয-যানিয়াতু ওয়াজ-যানি ওই শব্দটা অবিবাহিত জিনাকারীদের ক্ষেত্রে সাব্যস্ত করেছেন। আর বিবাহিতদের জন্য ওইটা কোরআনে হুম, উল্লেখ নাই, ওটাকে হাদিস থেকে সাব্যস্ত করেছেন। বাকি এটা নিয়ে অনেক বিতর্ক আছে। বিতর্ক আছে বলতে বলতেছি অনেক অপিনিয়ন আছে। বাকি এটা অনেক গবেষণার বিষয়। ঠিক বলছেন। এটা মৃত্যুদণ্ডের মানে অর্ধেক বিধানটাই শাস্তি, বর্তমান। অর্ধেক মৃত্যুদণ্ডের তো অর্ধেক শাস্তি হয় না, না, ওইটাই। বেত্রাঘাতের অর্ধেক হতে পারে। হ্যাঁ, মানে ওইটাই বলতেছি যে এটার ক্ষেত্রে ওই যে বর্তমান যেই ফিক আছে, ওই ফিকের মধ্যে এটাই প্রতিষ্ঠিত যে তাদেরকে রজম করা হবে। বাকি এটার বর্তমান স্কলারদের মতামত ভিন্ন, যে না, কোরআনের যেটা আছে এটা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, এরকম একটা মত আছে। জি জি, ঠিক ধন্যবাদ, বলছেন জাযাকাল্লাহ। এটা। জাযাকুমুল্লাহ। তো ঠিক আছে, আজকে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমামের পিছনে নামাজ মুখে না বললে ভালো।